নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মা যখন দিদি বাড়িতে গিয়েছিল কল্যাণীতে, এই ভিডিওটা কিন্তু তখনকার টাইমের শ্যুট নেওয়া, যেহেতু মা বাড়িতে ছিল না। তো যাই হোক, প্রতিদিনই প্রায় বলা চলে যে পিকনিক করছিলাম আমরা। তো একঘেয়েমি লাগছিল মশলাদার খাবার খেয়ে। তো আমি ভাবলাম যে মশলা ছাড়া কিছু একটা সাদামাটা বানিয়ে নিই। আর আমার মা যেহেতু মাংস খায় না, তো মা কিন্তু এভাবেই শুধু জিরে আর তেজপাতা ভেজে নিয়ে সেটা গুঁড়ো করেই তরকারিতে দেয় এবং ভীষণ টেস্টি হয়, বিশ্বাস করো তরকারিটা। আমি কিন্তু মার স্টাইলেই প্রথমে জিরে আর তেজপাতা ভেজে নিয়েছিলাম শুকনো খোলায়। তারপর একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। আলু ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটা, কারণ ফুলকপি কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে, এই জন্য আমি পরে দিলাম ফুলকপিটা। আর এই সাইডে দেখো ভাত বসিয়েছিলাম, ভাতটাও প্রায় ফুটে গেছে। এরপরে ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। নোরা কিন্তু বাইরে রয়েছে, যেখানে আমরা খড়ি দিয়ে রান্না করি, যার কারণে আমি এই ছোটো যে হামানদিস্তা আছে এটাতেই গুঁড়ো করে নিলাম। তোমরা কি নামে ডাকো এটাকে অবশ্যই জানাবে। কিন্তু এখানে একটা টমেটোও দিয়েছিলাম, তারপরে জল দিয়ে দিলাম এবং জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তরকারিটা। যখন দেখলাম ফুটছে তরকারিটা, তখন মাছগুলো দিয়েছিলাম। মাছ দিয়ে কিন্তু উপরে যে মশলা ছিল সেটা ছড়িয়ে দিলাম। খেতে কিন্তু বেশ ভালোই টেস্টি লেগেছিল তরকারিটা। আর একটা জিনিস উপলব্ধি করলাম, মাঝে মধ্যে কিন্তু নিজের জন্য অনেক কিছুই করা উচিত। আমরা জীবনে দেখো অনেক কিছুই করি, কিন্তু নিজের জন্য সেরকম কিছুই করা হয়ে ওঠে না। তাই মাঝে মধ্যে একদম একান্তে নিজের সঙ্গে সময় কাটানো উচিত। নিজেকে বোঝা উচিত অ্যাটলিস্ট কোনগুলোতে আমি আনন্দ পাচ্ছি, কোনগুলোতে দুঃখ পাচ্ছি, অনুভব করা উচিত। একটু সুখ দুঃখ নিয়েই কিন্তু আমাদের জীবন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, টাটা সবাইকে।